ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপিতে থাকছে আরও একটি গোকুল পিঠার রেসিপি, যে গোকুল পিঠাটি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে তৈরি করেছি। আর এই গোকুল পিঠাটি খেতে কিন্তু দারুণ মজার। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দুধের শিরা বানাবো। প্রথমে নিচ্ছি 2 কাপ চিনি। চিনিটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রাখতে হবে, নইলে ক্যারামেলটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর কালার এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। অনবরত জাল করে দুধের শিরাটাকে গাঢ় করে নেব। আর এই পর্যায়ে দুধের শিরা যত গাঢ় হবে পিঠা খেতে তত ভালো হবে। 1 থেকে 2 মিনিট পর তোমরা দেখতে পাবে সুন্দর কালার চলে এসেছে। আমি উপর থেকে কিছু গরম মশলা দেব, যেমন এলাচি, দারুচিনি আর একটি তেজপাতা। তবে এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। দেখো ফ্রেন্ডস, দুধের শিরা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এক সাইড করে এটাকে রেখে দিচ্ছি। গোকুল পিঠার ব্যাটারের জন্য এখানে 1 বাটি ময়দা নিলাম আর দেব 2 বাটি জল। এখানে ব্যাটার একটু পাতলা হবে। আর এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করা যাবে, তবে এখানে আমি ময়দাটা ব্যবহার করলাম। শুধু চালের গুঁড়ি ব্যবহার করতে হলে অল্প একটু ময়দা মিশিয়ে দেবে, তাহলে খুব সফট হবে। এবার অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। স্বাদ আনার জন্য 2 চামচ চিনি দেব আর 1 চিমটে লবণ দেব। আজকের গোকুল পিঠা ফ্রাই করার পর কিন্তু খাওয়া যাবে, রসে না দিয়েও খাওয়া যাবে। তো আজকের গোকুল পিঠা সম্পূর্ণ ভিন্ন ধরনের, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো এবার আমি চিনিটা আর লবণটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। প্রয়োজনে এই ব্যাটারে ড্রাই কোকোনাট ব্যবহার করা যাবে, আবার কুচি করা বাদামও ব্যবহার করা যাবে। এবার এক সাইড করে রেখে দিচ্ছি একটু রেস্টে। তো এখানে মাওয়া নিয়েছি, মাওয়াটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। এর আগের ভিডিওতে আমি অনেক মাওয়ার ভিডিও দিয়ে দিয়েছি, তাই নতুন করে আর মাওয়ার ভিডিও দিলাম না। এবার ছোট ছোট করে মাওয়ার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে বাজারের কেনা মাওয়াটা ব্যবহার করা যাবে, তবে অনেক সময় বাজারের কেনা মাওয়া ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ছোট ছোট করে আমি মাওয়ার বল বানিয়ে নিয়েছি। আজকের ব্যাটার একটু পাতলা হবে, আর এই ব্যাটারের ভেতরে একটা করে মাওয়ার পিঠা দিয়ে দেব। আর আমরা পোয়া পিঠা ঠিক যেভাবে তৈরি করি সেইভাবেই ভেজে নেব। পোয়া পিঠা আকারে একটু বড় হয়ে থাকে, আজকের গোকুল পিঠাও সাইজে একটু বড় করব। তো দেখো ফ্রেন্ডস, ঠিক এইভাবে নিয়ে এক হাতা করে তেলের ওপরে ছেড়ে দেব। বড় কড়াই হলে 3টে-4টে করেও ভাজা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দরভাবে বলের মতো ফুলে যাচ্ছে। একটু হালকা করে তেলের ছিটা দিয়ে দেবে, তাহলে বলের মতো ফুলে যাবে। আর এই পিঠাগুলো ভাজার পরে কিন্তু শুকনো খাওয়া যাবে। আর ব্যাটারে চিনি দেওয়া আছে, শুকনো খেতেও কিন্তু বেশ লাগে। দেখো বন্ধুরা, পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কত ফুলকো হয়েছে। এবার আমি দুধের শিরাতে পিঠাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে শিরাটা ঠান্ডা আছে আর পিঠাগুলো গরম আছে। এই পিঠাগুলো ভিজতে খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে ভিজে যাবে। পিঠাগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু উল্টে দেব, তারপর ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। নতুন স্বাদে এই গোকুল পিঠা একবার এবার শীতে বানিয়ে নিতে পারো। শীত তো এখন যাবো করছে। তো যাই হোক, আমি এখানে চিনি দিয়ে সুগার সিরাপটা বানিয়েছি, তোমরা চাইলে খেজুর গুড়টা দিয়ে বানিয়ে নিতে পারো। তো যাই হোক, পিঠাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতর থেকে কতটা রসালো হয়েছে। আশা করি আজকের গোকুল পিঠাটি তোমাদের ভালো লেগেছে। এই পিঠা যত ঠান্ডা হয় তত খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, আর ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।